ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন। ওয়াশিংটনের বিমানে ফেরার সময় ডোনাল্ড ট্রাম্পের মুখখানা এমন ছিল যেন বরযাত্রী গিয়েছিলেন স্বাদপদ খেতে, ফিরে এলেন কেবল দই চিড়া খেয়ে। বেইজিং সফরের আগে হোয়াইট হাউসের করিডোরে যে উত্তেজনা ছিল তা দেখে মনে হচ্ছিল পৃথিবীর দুই মহাশক্তি এবার বুঝি মধ্যপ্রাচ্যের আগুনে পানি ঢালবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আগুনের পাশে দাঁড়িয়ে দুইজন শুধু হাত সেঁকেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায় 40 ঘন্টার বৈঠক, হাসিমুখে করমর্দন, ক্যামেরার সামনে কূটনৈতিক সৌজন্য, সবই হলো। কিন্তু ইরান তাইওয়ান কিংবা ইউক্রেন যুদ্ধের মতো গুরুতর প্রশ্নে দৃশ্যমান কোনো অগ্রগতি মিলল না। ট্রাম্প কয়েকটি বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করলেও সেগুলো যেন বড় ভোজের শেষে মিষ্টি পান, পেট ভরায় না, শুধু মুখে স্বাদ রেখে যায়। এর মধ্যেই পরদিন খবর এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন বেইজিং। 19 থেকে 20 মে পর্যন্ত চলবে তার সফর। যেন ট্রাম্পের বিমান আকাশে উঠতেই ক্রেমলিন দরজায় কড়া নেড়ে বলল, এবার আমাদের পালা। আল জাজিরা বলছে এই সফরে পুতিন ও শি জিনপিং সমন্বিত অংশীদারি ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার আলোচনা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে পুতিনের। উপলক্ষও কম রোমান্টিক নয়, রাশিয়া ও চীনের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি। চীন মুখে নিরাপত্তার বাণী আড়ালেও বাস্তবের খাতায় হিসাব অন্য কথা বলে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক ভরসা এখন বেইজিং। রুশ তেল কিনছে চীন, বাজার খুলে দিচ্ছে, অর্থনীতির শ্বাস প্রশ্বাস সচল রাখছে। শি জিনপিংও বারবার বলে আসছেন, একতরফা ও আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে মস্কোর পাশে থাকবে বেইজিং। বোঝাই যাচ্ছে চীনের প্রিয় বন্ধু আসছে। ট্রাম্প চেয়েছিলেন চীনকে দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করাতে, বিশেষ করে হরমুজ প্রণালীর উত্তেজনা কমাতে বেইজিংয়ের সাহায্য কামনা করেছিল ওয়াশিংটন। কিন্তু চীন কৌশলী ভঙ্গিতে শুধু শান্তি, সংলাপ আর স্থিতিশীলতার কথা বলেছে। ইরানের বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নেয়নি, যেন চীনের কূটনীতি সেই পুরনো বাঙালি মাতব্বরের মতো। দুই পক্ষের ঝগড়ায় এমনভাবে কথা বলে যাতে কারো সঙ্গেই সম্পর্ক নষ্ট না হয়। ফলে ট্রাম্পের সফর শেষ হয়েছে ঘোষণার ফুলঝুরি দিয়ে, কিন্তু ফলের ঝুড়ি প্রায় খালি রেখেই। আর সেই ফাঁকা ঝুড়ির পাশ দিয়েই পুতিন এখন বেইজিংয়ের পথে। বিশ্ব রাজনীতির মঞ্চে দৃশ্যটা তাই বড় কৌতূহলের। আমেরিকা দর কষাকষি করছে, আর চীন রাশিয়া ধীরে ধীরে নিজেদের দাবার বোর্ড সাজিয়ে নিচ্ছে।